বন্ধুরা, আমরা তো শৈশব থেকেই রূপকথার বই, গল্প আর সিনেমায় জলপরীর কথা শুনে আসছি। অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের আকৃতির এই অদ্ভুত প্রাণীটিকে আমরা সবসময় কল্পনার জগতেই রেখে আসছি। কিন্তু কেমন হবে যদি এই কাল্পনিক প্রাণীটি হঠাৎ বাস্তবে ক্যামেরায় ধরা পড়ে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি ঘটনা দেখব যেগুলো দেখার পর আপনিও ভাবতে বাধ্য হবেন, জলপরী কি সত্যিই আছে? তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 8, ক্যারিবিয়ান শ্যাডো। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেদিন কয়েকজন বন্ধুরা মিলে সমুদ্রে সার্ফিং করছিলেন এবং তাদের মধ্যে একজন বন্ধু সেই দৃশ্যগুলো ক্যামেরায় রেকর্ড করছিলেন, কিন্তু তিনি নিজেও জানতেন না তার ক্যামেরায় একটা অদ্ভুত ঘটনা রেকর্ড হয়ে গেছে। পরে যখন তারা সবাই মিলে ভিডিওটি দেখেন, তখন তাদের মধ্যে একজন লক্ষ্য করেন ভিডিওতে একটি অদ্ভুত প্রাণী ঢেউয়ের সাথে সাঁতার কাটছে। এরপর তারা ভিডিওটি স্লো মোশন করলে স্পষ্ট হয়ে যায় ঢেউয়ের ভেতর দিয়ে একটি কালো মানবিক আকৃতির প্রাণী তাদের সাথে একদম নিখুঁতভাবে সাঁতার কাটছে, যাকে দেখতে একদম জলপরীর সাথে হুবহু মিলে যায়। পরবর্তীতে তারা ভিডিওটি ইন্টারনেটে আপলোড করলে বেশিরভাগ মানুষ বলছিলেন এটা জলপরী ছিল, আবার অনেকে বলছিলেন এটা এডিট করা ভিডিও। নাম্বার 7, জাপান সি হরর। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2025 সালের সেপ্টেম্বর মাসে। জাপানের একদল জেলে রাতের বেলায় সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। প্রথমে সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু যখন তারা জাল গোটাচ্ছিল, হঠাৎ জালের সাথে উঠে আসে এমন কিছু যা দেখে বোটের সবাই ভয়ে চিৎকার করে ওঠে। একটি মানবিক আকৃতির প্রাণী, যার কোমরের নিচের অংশ স্পষ্ট মাছের লেজের মতো। প্রাণীটিকে কয়েক মুহূর্ত দেখা গিয়েছিল, তারপর সে বোটের মানুষদের দেখে খুব দ্রুত সমুদ্রের গভীরে চলে যায়। এই সম্পূর্ণ ঘটনাটি বোটে থাকা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। নাম্বার 6, ডিপ সি ফিগার। প্রাচীন কাল থেকেই নাবিকেরা সমুদ্রের গভীরে অদ্ভুত প্রাণী দেখার কথা বলে আসছে, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ঠিক এই রকম একটি ভিডিও হঠাৎ অনলাইনে ভাইরাল হয়ে যায়। খোলা সমুদ্রের জলের নিচে আলো আর অন্ধকারের সীমানায় একটি মানবিক আকৃতির প্রাণী ধীরে ধীরে সাঁতার কাটছে, যার পেছনে লম্বা লেজ ঢেউয়ের মতো দুলছে। তবে অনেকে বলেন এটি দক্ষ ডুবুরি, বিশেষ পোশাক পরা কেউ, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন এই গতিবিধি কোনো পোশাক পরা মানুষের পক্ষে করা সম্ভব না। তাহলে এটা কি ছিল, আপনিই বলুন। নাম্বার 5, মার্কি ওয়াটার এন্ট্রি। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে থাইল্যান্ডের সমুদ্রে অবস্থিত একটি জনপ্রিয় ড্রাইভিং স্পটে। সেদিন কয়েকজন স্কুম্বা ড্রাইভাররা সমুদ্রের নিচে সাঁতার কাটছিলেন এবং আশেপাশে সমুদ্রের সুন্দর দৃশ্য ক্যামেরায় রেকর্ড করছিলেন। তবে সেদিন সমুদ্রের জল অন্য দিনের চেয়ে একটু বেশি ঘোলা ছিল, যে কারণে তারা স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছিলেন না। কিছু দূরে যেয়ে তারা হঠাৎ লক্ষ্য করলেন একটি অদ্ভুত আকৃতির প্রাণী তাদের দিকে সাঁতার কাটতে কাটতে আসছে, যার শরীরে শ্যাওলা গজিয়েছিল এবং মুখটা অদ্ভুত রকম বিকৃত। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার ভঙ্গি একদম মানুষের মতো। তবে প্রাণীটি মাত্র কয়েক সেকেন্ড তাদের সামনে ছিল, তারপর সে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণীটি আসলে কি ছিল? আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। নাম্বার 4, প্যাসিফিক সাইরেন। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2023 সালে ইসরায়েলের কিরিয়াতিমাম উপকূলীয় এলাকায়। একজন ব্যক্তি ড্রোন ক্যামেরায় সমুদ্রের দৃশ্য ধারণ করছিলেন, কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন একটা অস্বাভাবিক আকৃতির প্রাণী ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। তখন তিনি ড্রোনটি নিচে নামিয়ে ক্যামেরা জুম ইন করে প্রাণীটিকে ভিডিও করতে থাকে। ভিডিওটি জুম ইন করলে স্পষ্ট হয়ে যায় প্রাণীটির দেহের গঠন ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের মতো, যেমনটা জলপরীর হয়ে থাকে। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হলে অনেকে দাবি করেন এটা একটি শুটিং ভিডিও ছিল, আবার কেউ বলছিলেন এটা জলপরী ছিল।
নাম্বার 3, রিভার স্পম। বন্ধুরা, শুধু সমুদ্রেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের নদী আর হ্রদেও জলপরি দেখার দাবি করে আসছে অনেকে। ঠিক এই রকম একটি ঘটনা ঘটে এক শান্ত দুপুরে। একজন মানুষ নদীর ধারে বসে মাছ ধরছিলেন, কিন্তু হঠাৎ তিনি জলের উপরে ছোট কিছু একটা ভাসতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ছোট কোনো মাছ, কিন্তু যখন তিনি কাছে গিয়ে লাঠি দিয়ে একটু নাড়া দেয়, তখন তিনি অবাক হয়ে যায়। প্রাণীটি ছিল ছোট মানুষের মতো হাত, লম্বা চুল এবং নিচের অংশে একটি ছোট্ট লেজ, যা দেখে তিনি অনেক ভয় পেয়ে গিয়েছিলেন এবং দ্রুত ফোন ক্যামেরা বের করে রেকর্ড করতে শুরু করেন। তবে প্রাণীটিকে কিছু সময়ের জন্য আটকে রাখতে পারছিলেন তিনি। তারপর সে জলের গভীরে চলে যায়। নাম্বার 2, হোয়াইট হেয়ার্ড ফ্যাটম। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2019 সালে ফিলিপাইনের জেনজিনে। সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন ট্যুরিস্ট বোটে যাত্রা শুরু করেন এবং আনন্দের সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হচ্ছিল। কিন্তু কেউ জানতো না তাদের ক্যামেরায় ধরা পড়তে যাচ্ছে আরও ভয়ঙ্কর কিছু। রোদেলা আকাশ, সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন লক্ষ্য করলেন বোটের পাশে অদ্ভুত কিছু একটা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ভেসে যাচ্ছে। প্রাণীটির লম্বা চুল ছড়িয়ে আছে জলের উপর, মানুষের মতো হাত এবং নিচে স্পষ্ট একটি লেজ দেখা যাচ্ছে, যেমনটা জলপরীদের হয়ে থাকে। প্রাণীটিকে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে, যে কারণে প্রাণীটি আবার দ্রুত সমুদ্রের গভীরে চলে যায়। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হলে বেশিরভাগ মানুষ এটিকে জলপরী বলে দাবি করেছিলেন। নাম্বার 1, বে ওয়াকার। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে 2015 সালে বার্নেঘাট উপসাগরের কাছে এক গভীর রাতে। কিছু জেলেরা মাছ ধরা শেষ করে বাসায় ফিরছিলেন, কিন্তু হঠাৎ ঝোপের পাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সেখানে গিয়ে তারা একটা অদ্ভুত আকৃতির প্রাণীকে অর্ধেক জলে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রাণীটার দেহের গঠন ছিল কিছুটা ব্যাঙ এবং কিছুটা মানুষের মতো। এমন অদ্ভুত আকৃতির প্রাণীকে দেখে তিনি দ্রুত তার মোবাইল দিয়ে প্রাণীটিকে ভিডিও করতে থাকেন। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হলে অনেকে বলেছিলেন এটি হয়তো জলপরীর আসল রূপ, আবার অনেকে বলেছিলেন এটি হয়তো কোনো বড় প্রজাতির ব্যাঙ। তো বন্ধুরা, এই ছিল ক্যামেরায় ধরা পড়া 8টি রহস্যময় জলপরীর ঘটনা, যে ঘটনাগুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছিল। তো আপনার কাছে এই ঘটনাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং কোনটি সিজিআই বা নকল করা হয়েছে, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।